আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি ঢেঁড়স কেটে নিচ্ছি। কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে। তো আমি ঢেঁড়সও বলি, ভেন্ডিও বলি। তো সন্ধ্যায় আসলে কিছু খেতে ইচ্ছে করছে মুচমুচে। তো আমার মেয়ে এই সাজেশনটা দিল, কারণ ও নাকি ইউটিউবে দেখেছে যে ঢেঁড়স এভাবে ভেজে খাওয়া যায়। তো আমিও এই ফার্স্ট ট্রাই করলাম। তো ঢেঁড়স এভাবে মানে লম্বাই থাকবে, বড় বড়ই থাকবে, শুধু 4 পিস করে নিতে হবে। তো এভাবে করে নিলাম। তারপরে সবগুলো করে নেওয়ার পরে আজকে আমি ভেজে দেখবো কেমন হয় এবং সবাই খেয়ে কি বলে। তো যদি ভালো হয় তো আগামীতে ট্রাই করবো ইনশাআল্লাহ। আর এখানে আমি বেশ খানিকটা বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে ঘরে থাকা যত গুঁড়া মশলা আছে, যেটা দিলে ফ্লেভার ভালো আসবে, স্বাদ ভালো হবে, সেই গুঁড়া মশলা হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপরে একটু গরম মশলা গুঁড়া, তারপরে চাট মশলা, মাংসের মশলা গুঁড়া, এগুলো দিয়ে জাস্ট মানে ঘরে যা আছে তাই। আর আপনার না থাকলে নাই, হলুদ, মরিচ গুঁড়া বা বেসন, লবণ এগুলো দিয়ে দিলেই হয়। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আসলে আমরা অনেক কিছু ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি যে এভাবে করলে এভাবে হয়। অনেক সময় আমরা ট্রাই করি, দেখা যায় কি সেরকম হয় না। আমরা মনে করি কি যে দূর, এটা শুধুই বা হয়তো বা ভিউ পাওয়ার জন্য এটা করছে, এটা তো ভালো না। আসলে দেখা যায় উনি যেভাবে করছে সেভাবে আমার নাও হতে পারে। তো একটু স্বাদের তারতম্য ভিন্নতা আসতে পারে, কিন্তু তাই বলে যে সেটা ভালো লাগেনি সেটা না। তবে আমি খেয়েছি, ভালো লেগেছে, মুচমুচে হয়েছে, স্বাদ ও ফ্লেভার ভালো হয়েছে। তবে সাথে একটু সস খেতে হবে, শুধু সস ছাড়া ভালো লাগবে না। তো এখানে আমি ফার্স্টে কি করলাম, সব গুঁড়া মশলা দিয়ে এমনি শুকনা শুকনা মানে মিশিয়ে নিলাম। এই শুকনাটার মধ্যে আমি ঢেঁড়সগুলো ভালো করে মেখে নিচ্ছি, যেন লেগে যায় ভালো। আর ঢেঁড়স তো এমনি ভেজা ভেজা পিচ্ছিল, ভালো করে ভেজে নিলাম, মিশিয়ে নিলাম। এখন আমি তেলটা গরম হয়েছে, সেই মেশানো ঢেঁড়সগুলো আমি ছেড়ে দিব। তো একটু কড়া করে ভেজে নেব, আর বেশি সময় লাগেও না, যেহেতু ঢেঁড়স কিন্তু তাড়াতাড়ি, এখন যেহেতু বেসন দিয়ে মেশানো, তাড়াতাড়ি কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো মুচমুচে হওয়ার পর আমি নামিয়ে নেব। পোড়া পোড়া করা যাবে না, পোড়া পোড়া করলে আবার কেমন যেন একটা তিতা তিতা ভাব চলে আসবে। আর যেহেতু একেবারেই চিকন চিকন করেছি, আর এই যে আমার ইরুসোনা বসে আছে, আমি রান্না করলে ও রান্নাঘরে বসে থাকবে, আমি ঘরে থাকলে ও ঘরে থাকবে। ইস, আরাম। তো আপনারা সবাই একটু কষ্ট করে সাপোর্ট করবেন আমাকে। আসলে আমি ভিডিও দেই আপনাদের, মানে আমি জানি না কেমন লাগে। যদি একটু কষ্ট করে কমেন্ট করেন যে ভিডিওটা কেমন হয়েছে বা আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার চ্যানেলটা পেজটা ঘুরে দেখবেন। এই চ্যানেলের একই নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আর এই যে এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে, ও খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, তাই একটু একটু আড়াল হয়ে আছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই যে হয়ে গেছে, এটা একটু প্রথম তো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু কম করতে হবে আর কি। আমার মেয়ে এবং বোনের মেয়ে ওরা সবাই সস দিয়ে খেয়ে, তেঁতুলের সস দিয়ে খেয়ে ওরা বলেছে খুব মজা হয়েছে। সবাই ট্রাই করবেন এভাবে, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।